ফ্রেন্ডস, বাংলাদেশকে নিয়ে কথা বলতে গেলে আমরা মোহাম্মদ ইউনূসের কথা বলি। কারণ তিনি যেভাবে ভারত বিরোধী মন্তব্য করেন, আমাদের সেভেন সিস্টার্স যে স্টেট আছে তাদেরকে নিয়ে কথা বলেন। তিনি বলেন আমাদের শিলিগুড়ি করিডর যে সেন্সিটিভ পজিশন রয়েছে সেটাকে নিয়ে কথা বলেন। তো তিনি শুধু একা নন, আরেকজন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, তিনি তার রিসেন্ট স্টেটমেন্টে বলেছেন বা জানিয়েছেন যে ইন্ডিয়ার উচিত সিরাজদৌল্লা আমলের যেমন বাংলাদেশ ছিল, বাংলা বিহার উড়িষ্যাকে নিয়ে একটা গ্রেটার বাংলাদেশ ছিল, ইন্ডিয়ার উচিত বাংলা বিহার উড়িষ্যাকে বাংলাদেশকে দিয়ে দেওয়া উচিত। এ নিয়ে এক্স হ্যান্ডেলে প্রচুর কমেন্টে ভরে গিয়েছে, সবাই সমালোচনা করছে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস জানবো কে তিনি এবং তিনি কিভাবে এই মন্তব্য করলেন, কেন করলেন। তোমরা জানো যে শেখ হাসিনা 2024 সালে আগস্ট মাসে আমাদের ইন্ডিয়ায় পালিয়ে আসে এবং ওখানে যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয় সেই গভর্নমেন্টটা আদ্যপ্রান্ত টপ টু বটম ভারত বিরোধী। জামাতে ইসলাম ওখানকার টোটাল যে মুভমেন্টটা আছে সেটাকে তারা ব্যাকআপ করে। সেই জামাতে ইসলাম তাদের মূল রাজনৈতিক ভিত্তি হচ্ছে ভারত বিরোধিতা। ওই জন্য সে দেশের মানুষজন, রাজনীতি নেতারা সেই ভারত বিরোধী শক্তিকে সংঘবদ্ধ করতে, তাদের ভোটকে পাওয়ার আশায় তারা ভারত বিরোধী মন্তব্য করে এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করে। তোমরা শুনলে অবাক হবে যে কিছুদিন আগে লালমনিরহাট একটা এয়ারবেস ছিল বাংলাদেশে, যেটা শিলিগুড়ি করিডরের থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। সেইখানে চায়না নতুন করে এয়ার ডিফেন্স লাগিয়েছে এবং এটাও শোনা যাচ্ছে যে চীনের অনেক প্লেন সেখানে ওঠানামা করছে। এবং এটাও ইন্টেলিজেন্সের রিপোর্টে এসছে, শেখ হাসিনা চলে আসার পরে প্রচুর পাক গুপ্তচর সংস্থা, পাক অফিসার বাংলাদেশে ভিজিট করছে এবং তারা চেষ্টা করছে তাদের বাংলাদেশটাকে একটা অ্যান্টি ইন্ডিয়া লঞ্চ প্যাড, সেখানে যাতে জঙ্গিরা ট্রেনিং নিতে পারে এবং ভারত বিরোধী অ্যাক্ট করে আবার সেখানে গিয়ে পলায়ন করতে পারে বা সেখানে শেল্টার নিতে পারে। এরকম ধরনের একটা স্ট্র্যাটেজি কিন্তু তাদের মধ্যে রয়েছে। তো এই রুহুল কবির রিজভী, তিনি একজন বিএনপি নেতা। তিনি বলেছেন যে ভারত নাকি বাংলাদেশকে দখল করতে চায়, চট্টগ্রামকে নিতে চায় এবং ভারতে নাকি সংখ্যালঘুদের উপর খুব অত্যাচার হচ্ছে। সেই জন্য তিনি বলেছেন বাংলা বিহার উড়িষ্যা যেমন সিরাজদৌল্লা আমলে ছিল বাংলাদেশের অন্তর্ভুক্ত, তেমন ইন্ডিয়ার উচিত বাংলা বিহার উড়িষ্যাকে বাংলাদেশের মধ্যে দিয়ে দেওয়া। তো আমার প্রশ্ন এখানে এইটা যে তোমাদের দেশ যদি এত ভালো হয়, তোমাদের দেশ থেকে মানুষজন আমাদের দেশে কেন আসে? কারণ আপনারা দেখেছেন এসআর করতে গিয়ে কি পরিমাণ বাংলাদেশিরা আমাদের দেশ ছেড়ে বাংলাদেশে পালাচ্ছে এবং বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে দেখা যাচ্ছে তারা বলছে যে আমরা কাজ করতে এসেছি, কেউ 8 বছর, কেউ 10 বছর। তাহলে তোমাদের দেশে যদি সঠিক কর্মসংস্থান থাকে তাহলে সংখ্যালঘু মানুষগুলো কেন আমাদের এখানে আসবে? এটা তোমাকে বুঝতে হবে। তোমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের অর্থনীতি সম্পূর্ণ ডিফারেন্ট। বাংলা বিহার উড়িষ্যা ইন্ডিয়ার মধ্যে থেকে যে অ্যাচিভমেন্টটা করতে পেরেছে, তোমাদের দেশের মধ্যে যদি থাকতো তাহলে সেই অ্যাচিভমেন্ট কোনোদিন তারা করতে পারতো না। সুতরাং এই সমস্ত নেতাদের কথা শুধুমাত্র রাজনৈতিক বিতর্কই সৃষ্টি করে, কোনো যুক্তিযুক্ত কোনো স্টেটমেন্ট এটা কিন্তু শিক্ষিত মানুষ গ্রহণ করে না। এরা শুধু বক্তব্য রাখে জনগণকে খেপিয়ে তোলার জন্য। ভারত বাংলাদেশের যে সম্পর্ক, পাকিস্তানের হাত থেকে 1971 সালে ভারত যে বাংলাদেশকে মুক্ত করেছে, পূর্ব পাকিস্তান হিসাবে ঘোষিত বাংলাদেশকে যেভাবে মুক্তি দান করেছে, তার বিনিময়ে এই ধরনের বক্তব্য ভারতকে শুনতে হয়। সেটা ভারতের পক্ষে খুব অপমানজনক, খুব দুঃখের। কিন্তু তা সত্ত্বেও একটা ছোট বাচ্চাকে, শিশুকে যেভাবে বাবা মা লালন পালন করে
সেই শিশু বাচ্চা কিন্তু হাজার বাবা মার উপরে লাথি মারে অত্যাচার করে, তাও পিতামাতা কিন্তু কিছু বলে না। বাংলাদেশকেও ইন্ডিয়া ঠিক সেই স্নেহের সন্তানের মতোই দেখে, হাজার বক্তব্য দিয়ে যায়। বাংলাদেশ হাজার ইন্ডিয়া বিরোধী কাজ করে, কিন্তু তাও ইন্ডিয়া কিন্তু খুব বড় স্টেপ বাংলাদেশের বিরুদ্ধে নেয়নি। বাংলাদেশকে একজন সেই সন্তানের মতো, নিজের সন্তানের মতো করেই ইন্ডিয়া কিন্তু দেখে, এখনো দেখছে। আগামী দিনে জানি না কি হবে, ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে যাবে, কিন্তু এটুকু বলতে পারি, এই ধরনের নেতা যারা অপরিণামদর্শী এবং ইরেশনাল কথাবার্তা বলে, তারা যদি কোনো বৃহৎ ইন্ডিয়া বিরোধী ষড়যন্ত্রের চেষ্টা করে, ভারত কিন্তু তার আসল রূপ তারা দেখতে পাবে। এটুকু আমি এই ভিডিওর মাধ্যমে বলতে পারি যে ইন্ডিয়া সবকিছু সহ্য করে, কিন্তু একটা লিমিট অবধি। তারপরে কিন্তু অবশ্যই ইন্ডিয়া প্রত্যুত্তর দেবে, এবং যদি দেয় তাহলে কিন্তু বাংলাদেশ বুঝতে পারবে যে ইন্ডিয়ার কত ক্ষমতা। সো আপনারা কমেন্ট করুন যে এই ধরনের মন্তব্য কি করা উচিত। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।